নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শ্রী শ্রী মা সারদামণি দেবীর কথা। স্বামী নিরাময়ানন্দ রচিত সেবার প্রতিমা শ্রী শ্রী মা। যেখানেই শ্রীরামকৃষ্ণের ভক্তেরা ছোট একটু ঠাকুর ঘর করেছেন, সেখানেই দেখা যায় মধ্যে শ্রীরামকৃষ্ণের একটি বড় ছবি, দক্ষিণে শ্রী শ্রী মায়ের একটু ছোট ছবি, আর অন্যধারে স্বামীজির ছবি। শ্রীরামকৃষ্ণের দুই প্রকার শক্তি, একটি সূর্যের মতো সারা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়েছে, আর অন্যটি নীরবে গৃহকোণে জ্বলেছে প্রদীপের মতো। এরা যে ঠাকুর ঘরে পূজা পাবার জন্যই এসেছেন তা নয়। যদি আমরা সযত্নে আলোচনা করি তাহলে দেখব জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন কিভাবে পূজা করতে হয়, কিভাবে সেবা করতে হয়। শুধু মন্দিরে অবস্থিত প্রতিমার নয়, মানুষের মধ্যে অবস্থিত দেবতারও। এখানে আমরা শ্রী শ্রী মার জীবন থেকে দেখব কেমন একেবারে শিশু বয়স থেকে তার জীবনে সেই সেবা ভাবটি রূপ নিয়েছে। ছোট্ট মেয়ে সারদার প্রথম যে রূপটি ধরা পড়ে সেটি কন্যা রূপ। জননী শ্যামা সুন্দরীর আশেপাশে ঘুরছেন, মায়ের কাজে সাহায্য করছেন, ক্রমশ দিদি রূপে ভাইগুলিকে দেখাশোনা করছেন, তাদের স্নান করাচ্ছেন, খাওয়াচ্ছেন। তারপর ক্রমশ যুগাবতারের জায়া ও সহধর্মিণী রূপে তিনি অপরূপা। সেখানেও সেবার ভাবই তার সহজাত ভাব। তারপর গ্রামের লোকেদের সঙ্গে তার কত সম্পর্ক, দিদি, মাসি, পিসি সকলেই আসে তার কাছে, হয় কোনো সাহায্য পেতে, নয় সান্ত্বনা পেতে। সর্বশেষে আমরা দেখি শ্রী শ্রী মায়ের বিশ্বজননীর ভাব। সর্বত্র কিন্তু মূল ভাব হচ্ছে মাতৃভাব। যে মাতৃভাব জগতে বিকাশের জন্য শ্রীরামকৃষ্ণ তাকে রেখে গিয়েছিলেন, সেই মাতৃভাবের মর্মকথা হচ্ছে সেবা। মা তো সন্তানের সেবিকা। মায়েরই সেবায় সন্তান ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে মানুষ হয়। তাই তো স্বামীজি এ যুগে শ্রেষ্ঠ প্রার্থনা শিখিয়ে গেছেন, মা আমায় মানুষ করো। তাই বলছিলাম শ্রী শ্রী মা এ যুগে এসেছেন শুধু ঠাকুর ঘরে বসে পূজা পাবার জন্যে নয়, এসেছেন এই অধঃপতিত যুগের মানুষকে সত্যিকারের মানুষ করে তুলতে। উচ্চতম আদর্শ দ্বারা সেই ত্যাগ ও সেবার আদর্শ জীবনে পরিণত করে শ্রী শ্রী মা রেখেছেন সন্তানদের জন্য, যাতে তারা সেটি অন্তত কিছু পরিমাণেও আচরণ করে জীবন সার্থক করে নিতে পারে। শ্রী শ্রী ঠাকুর ছিলেন স্বামীজি প্রচারিত নবযুগধর্ম ত্যাগ ও সেবার মূর্ত বিগ্রহ। শ্রী শ্রী মা ছিলেন সেই ত্যাগ সেবা ধর্মের অন্তর্নিহিত শক্তি, মূর্ত প্রতিমা। ছোটবেলা থেকেই দেখা যায় তার ভেতর সেই সেবার ভাব সহজ স্বচ্ছভাবে ফুটে উঠেছে। মায়ের বড় মেয়ে বলে তার প্রতিটি কাজে সাহায্য করা থেকে শুরু করে মজুরদের জন্য ক্ষেত খামারে জলখাবার দিয়ে আসা, তারপর গরুগুলির জন্য এক গলা জলে দাঁড়িয়ে দলঘাস কাটা, প্রতিটি কর্মের সঙ্গে জড়িয়ে আছে পরিপূর্ণ সেবার ভাব। দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তেরা খেতে বসেছে, তার দরিদ্র পিতা স্বীয় সঞ্চিত চাল ডাল সিদ্ধ করে খিচুড়ি ঢেলে দিচ্ছেন তাদের পাতে, আর তারা সেই
গরম খিচুড়ি গোগ্রাসে খেতে যাচ্ছে। সারদা তাড়াতাড়ি এসে দুহাতে দুখানি পাখা এনে বাতাস করছে, যাতে তাদের খিচুড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কি অপূর্ব সেবা! অনলসভাবে কর্মরতা একটি ছোট্ট মধুর সেবার প্রতিমা। তার পরের প্রকাশটিও কম মধুর নয়। 7 বছরের বালিকাবধূ সারদা পিত্রালয়ে পা ধুইয়ে দিচ্ছেন শ্বশুরালয়ে সমাগত স্বামী গদাধরের। কে তাকে শিখিয়ে দিল পথক্লান্ত স্বামীকে বাতাস করতে? এইভাবেই শুরু হয়েছিল এই দিব্য দম্পতির যুগ্মলীলা। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে শ্যামপুর ও কাশীপুরে শ্রী মায়ের যে জীবন, সে তো একটি নীরব পরিসেবিকার জীবন। সর্বদা শ্রীরামকৃষ্ণের জন্য ঔষধপথ্য প্রস্তুত করছেন, ডাকলেই আসছেন, পাশ ফিরিয়ে দিচ্ছেন, শত রকমের শুশ্রূষা করছেন অতন্দ্র ও অনলসভাবে। তারপর শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর শ্রী মায়ের মাতৃভাব 16 কলায় বিকশিত হয়ে উঠল। ত্যাগী সন্তানদের কল্যাণ কামনায় অহরহ প্রার্থনার মাধ্যমেই তো গড়ে উঠল নবযুগের ধর্মসংঘ। সবশেষে আমরা পাই শ্রী মায়ের গুরুভাব, সেও সেই মহা মাতৃভাবাশ্রিত। শ্রীরামকৃষ্ণ একদিন নিজের শরীরটিকে দেখিয়ে শ্রী মাকে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। বলেছিলেন, লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রী ঠাকুরের অন্তর্ধানের পর শ্রী মা সারা জীবন তাই করে গেছেন। গুরুরূপে শ্রী মা শিষ্যরূপী ভক্ত সন্তানদের সেবাই করেছেন, তাদের মনের উন্নতির জন্য। তবু বলছেন, আমি আর তোমাদের জন্য কতটুকু করেছি। মা ছোট শিশুর কত সেবা করেন, তোমরা তো আমার কাছে এসেছো বড় হয়ে। বস্তুত প্রকৃত সেবার লক্ষণই এই, এর সমাপ্তি নেই, শেষ নেই, চিরবিস্তারের পথে নিয়ে যায় সেই সেবা ভাব, সীমা থেকে অসীমের পথে। মাতৃভাব এই সেবা ভাবের ওপরই প্রতিষ্ঠিত। যে কথা আগেই বলেছি, সন্তানের সেবা কায় মনোবাক্যে, সন্তানের সর্বাঙ্গীন কল্যাণ চিন্তা, তার উন্নতির জন্য সর্বপ্রকার কল্যাণ চেষ্টা এবং কল্যাণবাণী সব দিয়ে কায় মনোবাক্যে মাতা সন্তানের সেবা করেন। স্বামীজি এক জায়গায় বলেছেন, মহাপুরুষগণ মানব জাতিকে দেখেন তাদের সন্তানের মতো, তারা এই সন্তানস্বরূপ মানব জাতির উন্নতির জন্য কাজ করে যান, কথা বলে যান। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণের কৃপায় আমরা পেয়েছি এক অতি অপূর্ব কার্যকর আদর্শ, ত্যাগ ও সেবার আদর্শ। স্বামীজি এইটিকে আমাদের জাতীয় আদর্শ, জাতীয় শক্তির উৎসরূপে ইঙ্গিত করে গেছেন। এই মহৎ আদর্শের একটি অপূর্ব প্রতিমার প্রতিও তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করে গেছেন। সেই প্রতিমা সেবার প্রতিমা শ্রী মা। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।